আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি। সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না। প্রথমে আমি মাছটাকে অল্প মশলা দিয়ে ভেজে নিব। হালকাভাবে ভেজে নিব, অত বেশি ভাজবো না। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিব। এখন আমি মাছগুলোকে তেলে থেকে উঠিয়ে নিব। আর এখানে আমি নিয়েছি সিমের বিচি, ছিলে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি নিয়েছি 1 মুঠ পরিমাণ। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। ভাজার পর আমি এখানে সব মশলাগুলো দিব। আর এখানে আমি একটা টমেটো কুচিও দিয়ে নিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ দিলাম। মরিচের গুঁড়াও দিব আধা চামচের মতো, আর লবণ দিব পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা সবার কাছে ভালো লাগবে। আমি যখন রান্না করছি, রান্না করে খেতেও খুব মজা ছিল। আপনারা রান্নাটা অবশ্যই করে খেয়ে দেখবেন, কারণ এই সিমের বিচিটা এই সময়ই পাবেন। আর কিছুদিন গেলে সিমের বিচিটা পাওয়া যাবে না। তাই রান্নাটা ঝটপট জলদি তৈরি করে খেয়ে নেবেন। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি অল্প একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। টমেটোগুলোকে একদম গলিয়ে নিব। দেখেন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ পর আমি এখানে সিমের যে বিচিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পরিমাণ সিমের বিচি নিয়েছি। মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর আমি কিছুক্ষণ কষায়া নিয়ে পানি দিব। পানি দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে ঢেকে রাখব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দেখেন সিমের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম চাপ দিলে একদম গলে যাচ্ছে। এই সময় আমি মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা একটু শুকনা শুকনা হয়, ঝোল হবে না। একটু শুকনোভাবে রাখলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। এখন মাছগুলো দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি নামিয়ে পরিবেশন করব। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে যাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে সাদিয়া রান্নাঘর, সেটাও আপনারা দেখে লাইক দিয়ে দিবেন। ফ্রোজেন ধনেপাতা ছিল, সেই ফ্রোজেন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম।
রান্নাটা এখন আমার পুরো কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাবো। কালারটা দেখেন কত লোভনীয় একটা সুন্দর কালার আসছে। খেতেও অনেক অনেক দারুণ মজার ছিল এই রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।